মাধ্যমিক 2025 আগামী 2026-এর পরীক্ষার আগে 2025-এর পরীক্ষা এবছর শেষ হলো 11 তারিখ। আশা করি তোমাদের প্রত্যেকে খুব ভালো করেই পরীক্ষা দিয়েছো, কারণ প্রশ্ন আমাদের আলোচ্য জায়গা থেকে বা আমাদের সাজেশন দেওয়ার জায়গার মধ্য থেকেই এসেছে, সেই বিষয়ে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, একটি ক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটেছে, সেটা নিয়েও আমরা আলোচনা করছি। তবে প্রথমে যে কথাটা বলে দেওয়ার, আমি জানি ইতিমধ্যে হয়তো তোমরা বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন অ্যান্সার কি ফলো করেছো, বাট অনেক সোর্স তাড়াহুড়ো করে ভিউজ পাওয়ার চক্করে অনেক ভুল উত্তর প্রোভাইড করেছে। তো আমি বলেছিলাম তোমরা তাড়াহুড়ো করো না, অপেক্ষা করো, আমরা 2-3 বার উত্তরগুলো চেক করব, করে তারপর তোমাদের সিওটির সঙ্গে জানাবো। তো 2-3 বার চেক করে আমি সিদ্ধান্ত নিয়েছি একটা তোমাদের সাথে ভিডিও করাটা দরকার। তো আমি এই ভিডিওটা সেই কারণে বানাচ্ছি। তো প্রথমে একটা খবর তোমাদের দিয়ে রাখি। 2026 ব্যাচ অর্থাৎ 2025-26 মাধ্যমিক ব্যাচ ইতিমধ্যে আমাদের চালু হয়ে গেছে অনলাইন মোডে। তো যারা ভর্তি হতে চাও অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করো। এবং 11-এর অনলাইন ব্যাচও কিন্তু শুরু হচ্ছে আমাদের মার্চের মাঝামাঝি করে। ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইন ব্যাচের জন্য তোমরা অ্যাডমিশন নিয়ে নিও, এবং খুব দ্রুত কিন্তু আমাদের সিট ফিল আপ হচ্ছে। তো তোমরা যত দ্রুত সম্ভব কন্ট্যাক্ট করে নিও। তো এবার চলো আমরা অ্যান্সারগুলো একটু আলোচনা করে দিই তোমাদের সঙ্গে। সিন প্যাসেজ যেটা আমাদের এসেছিল অর্থাৎ দ্য ক্যাট থেকে, আমি এবার তোমাদের এক প্রকার সিউরিটির সঙ্গেই বলেছিলাম যে 100% ধরে রাখো তোমাদের দ্য ক্যাট আসছে এবং সেটি এসেছে। একবার চটপট তোমরা এমসিকিউগুলো অ্যান্সারগুলো মিলিয়ে নাও। দেখো, এ এর 4, বি এর 3, সি এর 2, ডি এর 2, ই এর 2, এইগুলো হচ্ছে আমাদের এমসিকিউ এর অ্যান্সার। এবার যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসেছিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো আমি তোমাদের সাথে দেখো এখানে দিয়ে রেখেছি। B1 বলে যেটা দেওয়া আছে সেটার অ্যান্সার হবে এই অংশটা, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। জাস্ট এইটুকু লিখলেই হবে আমাদের। এরপর বি এর 2-এরটাতে উত্তর হবে কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। ওকে, এবং বি এর থেকে সি এরটা এক্স্যাক্টলি পুরো বই প্যাসেজ থেকে পাবে না, তো সেই কারণে আমি এটা লিখে দিয়েছি রিমাইন সেফ অথবা ইট হিজ শেয়ার কোয়াইটলি অ্যান্ড সেফলি। এইটুকু যে কোনো একটা পার্ট তোমরা লিখতে পারো, আমরা এইটাই হবে অ্যান্সার। এবং এটা কেউ কেউ অ্যারেঞ্জমেন্টটা অন্যভাবেও করতে পারো, বাট দিস উইল বি আওয়ার মেইন অ্যান্সার। ওকে, তো চলো এবার ট্রু ফলসগুলো কী ছিল। প্রথমটা হবে ফলস, দ্বিতীয়টা হবে ট্রু, এবং সাপোর্টিং স্টেটমেন্টগুলোও দেখো আমি প্যাসেজে দিয়ে রেখেছি তোমাদের জন্য। C1 অর্থাৎ এই যে অংশটা, ও সেজ দ্য গেস্ট দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইনটু মি, এটা হবে প্রথমটা সাপোর্টিং স্টেটমেন্ট। এবং দ্বিতীয়টা সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস ইজ নট ইট সুইট টু অফ হিম, ইজ নট হি ইন্টেলিজেন্ট, এটা হবে আমাদের C2 এর সাপোর্টিং স্টেটমেন্ট, অর্থাৎ সি এর দেখে 2-এরটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সিন প্যাসেজ নিয়ে মনে হয় না আমার কারো কোনো অসুবিধার কথা ছিল, খুবই সহজ কোশ্চেন ছিল। এরপর সিনের সেকেন্ড পার্ট অর্থাৎ কবিতাটা নিয়ে আসি। কবিতাটাতেও আমি তোমাদের জাস্ট দুটো বলেছিলাম, এক দ্য সি ফিভার এবং দ্য সেকেন্ড দ্য স্নেইল। বলেছিলাম এই দুটো পড়ার খুব বেশি চান্স, যদিও টেস্ট পেপারে আমাদের অনেকগুলো পেজ স্নেইল থেকে করা হয়েছে, বাট সি ফিভারটাও কিন্তু যথেষ্ট চান্স ছিল, তো সেই কারণে কিন্তু আমি এটাকেও বলেছিলাম। এবার সি ফিভারে এমসিকিউগুলো উত্তর দেখে নাও। এ এর 3, বি এর 2, সি এর 2, ডি এর 4। এরপর অ্যান্সারগুলো একটু দেখে নাও। এখানে একটু থিমেটিক কোয়েশ্চেন এসেছিল, যেটা আমি তোমাদের কবিতা পড়ানোর সময় বারবার বলেছি। আমি যখন কবিতা পড়াই তোমাদের বোথ পয়েন্ট অফ ভিউ থেকে এক্সপ্লেন করি, অর্থাৎ এর বাইরের আউটওয়ার্ডস মিনিংসগুলো থেকে, এবং ইনার মিনিং বোথ এক্সপ্লেন করে দিই। তো ইনার মিনিং আমি যখন বুঝিয়েছিলাম এই প্রশ্নটার উপর ভিত্তি করে কিন্তু আমি এক্সপ্লেন করেছিলাম কবিতাটা। আশা করি তোমাদের সেটা মনে আছে। তাহলে দেখো কবিতাটা যদি সেই দিক থেকে এক্সপ্লেনেশনটা তোমরা লক্ষ্য করো, আমি কিন্তু অ্যান্সারটা দেখো পুরোপুরি এখানে লিখে দিয়েছি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ।
না হলে একটু স্ক্রিনশট নিয়ে নাও এবং একটু পড়ে নিও। ওকে, 2 কোশ্চেনটা শুরু করেছি, দেখো অ্যাট দ্য এন্ড অফ দ্য ভয়েস দ্য পোয়েট আস্কস ফর, এইভাবে শুরু করব। এবং এটা কিন্তু খুবই সহজ কোশ্চেন ছিল, আমাদের প্রশ্ন অর্থাৎ কবিতা থেকেই উত্তর হচ্ছে। ও 2 কোশ্চেনটা অতটুকু লেখার পর যেটুকু আমি পিঙ্ক কালার দিয়ে হাইলাইট করে রেখেছি সেটুকুকে তোমরা লিখে দিলি, কাজ মিটে যাবে। এবং আশা করি তোমরা সবাই ঠিকঠাক লিখতে পেরেছো। তো সিন প্যাসেজ নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে একদম আমরা সবাই লিখতে পেরেছি এবং খুবই সহজ কোশ্চেন এসেছিল। আনসিন প্যাসেজটার দিকে যদি একটু তাকাই তাতে আমরা দেখতে পাবো আনসিনও কিন্তু এবার যথেষ্ট সোজা এসেছিল। এবং আমি তোমাদের লাস্ট যে মক টেস্ট নিয়েছিলাম সেখানে কিন্তু প্রাণী সংরক্ষণের উপরে নিয়েছিলাম এবং দুটো বিষয়ের উপর আমি খুব জোর দিয়েছিলাম, সেটা হচ্ছে প্রাণী সংরক্ষণ এবং অরণ্য সংরক্ষণ। এই দুটো জিনিস নিয়ে কিন্তু এবার একটু আসার চান্স ছিল প্রথম থেকে। তো যাই হোক, আমাদের মনে হয়েছিল সেই কারণে আমি করিয়েছিলাম। এখানেও কিন্তু সেই অ্যানিমাল রিজার্ভেশনস নিয়ে এসেছে, অর্থাৎ ক্রোকোডাইল যে আছে কুমির সংরক্ষণ সেটাকে নিয়ে এসেছে এবং প্যাসেজটা যথেষ্ট সোজা। এবার অ্যান্সারগুলো একটু আলোচনা করে দিই। এমসিকিউ এর প্রথমটা হবে এর, একেরটা হবে সি, 2 হবে সি, 3 হবে বি, 4 হবে এ, 5 হবে সি, 6 হবে এ। আচ্ছা, 6 নিয়ে একটু আমাদের সন্দেহ হতে পারে, বাট 1 পার্সোনালি আমার মনে হয়েছে এটা কিন্তু সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে। ওকে, এবং এখানে যে এন্ডাফোর শব্দটা রয়েছে তার মিনিংটা আমি লিখে দিয়েছি, প্রচেষ্টা। ওকে, এবার ট্রু ফলসগুলো আসি। প্রথমটা হবে ট্রু এবং তার সাপোর্টিং স্টেটমেন্ট দেখো আমি এখানে পুরো হাইলাইট করে দিয়েছি, অর্থাৎ B1 যেখানে লেখা আছে এই যে এই অংশটা, ইন 1975 barely 3 years after the passage of the Wildlife Protection Act 1972, crocodile were very much threatened and were on the verge of extinction in India. এতদূর পর্যন্ত কিন্তু হবে B1 এর সাপোর্টিং স্টেটমেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। B2 কোশ্চেনটা আমাদের যেটা ছিল সেটা কিন্তু ট্রু হবে, কারণ এটা ভিতরকণিকা তে সেই সময় রাজত্বই ছিল। এই যে দেখো B2, ভিতরকণিকা ন্যাশনাল পার্ক দ্য ফর্মার হান্টিং গ্রাউন্ড অফ দ্য কিংস, একদম যেটুকু অংশ রেড কালিতে হাইলাইট করা রয়েছে সেটা আমাদের B2 এর সাপোর্টিং স্টেটমেন্ট, অর্থাৎ B এর 2 দাগেরটার সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর চলে আসছি আমরা পরের পার্টটার দিকে যদি তাকাই, অর্থাৎ 3 নম্বর কোয়েশ্চেনটা সেটা কিন্তু ফলস হচ্ছে এবং তার সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা, B3। এই যে নিচে দেখো যেটা রেড হাইলাইটেড পোর্শন রয়েছে এটা কিন্তু আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই যে কর থেকে শুরু করে সল্ট ওয়াটার মনস্টার্স পর্যন্ত। এবং আশা করি ট্রু ফলস প্রত্যেকে ঠিকঠাকই করেছো। কোয়েশ্চেন্স অ্যান্সারগুলো খুব সোজা এসেছে। C1 অর্থাৎ একের যে কোয়েশ্চেনটা ছিল সেটার অ্যান্সার আমরা কোথায় পাবো, সেটার অ্যান্সার দেখো আমি এখানে লিখে রেখে দিয়েছি C1, অর্থাৎ যেটা গ্রিন কালারের রয়েছে সেখানটা অংশটা, অর্থাৎ এই যে আমাদের কোয়েশ্চেনটা কি ছিল একটু দেখে নিয়ে, একটু দাঁড়াও। হোয়াট আর দ্য মেইন অবজেক্টিভস অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট, যদি তাকাই তাহলে দেখো এই যে গ্রিন কালারের যেটা রয়েছে এই পোর্শন থেকে, অর্থাৎ দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন project was to protect the animals and natural habitat and revive the population through captive breeding। এতদূর অবধি লিখলেই কিন্তু আমাদের কাজ হবে এবং এক্স্যাক্টলি যা আছে তাই লিখতে পারো, চেঞ্জ করার মতো এখানে কিচ্ছু নেই। ওকে, এবার C2 এর কোশ্চেনটা কি ছিল, why were the salt water crocodiles on the verge of extinction in 1975? ওকে, তাহলে C2 এর অ্যান্সার কোনটা আসবে, এই দেখো যেখানে এই কমলা কালার দিয়ে একটা ব্র্যাকেট দেওয়া রয়েছে, হ্যাঁ এখান থেকে শুরু হবে, অর্থাৎ ক্রোকোডাইলস ওয়ার থেকে শুরু করব এবং শেষ হবে কিন্তু লস অফ ন্যাচারাল হ্যাবিট্যাট অবধি। আশা করি বুঝতে পেরে গেছো। এবার C3তে আমাদের কোশ্চেনটা কি ছিল, হু ইজ রেফার্ড অ্যাজ ওড়িশাস ক্রোকোডাইল ম্যান, হুইচ পোস্ট ডিড হি রিটায়ার ফ্রম, অর্থাৎ কোন পোস্ট থেকে রিটায়ার হয়েছিল। ওকে, বেশ, তাহলে এটা আমাদের কি না C3। দেখো মিস্টার সুধাকর কর ওড়িশাস ক্রোকোডাইল ম্যান, এটা হবে প্রথম পার্টটার উত্তর। সেকেন্ড পার্টটার উত্তর কতটা হবে, কর আফটার হিজ রিটায়ারমেন্ট অ্যাজ সিনিয়র সায়েন্টিস্ট। এবার এইভাবে তো আমরা লিখবো না, আমরা প্রশ্ন ধরে উত্তরটা লিখবো, মিস্টার কর রিটায়ার্ড ফ্রম দ্য পোস্ট অফ সিনিয়র সায়েন্টিস্ট। আশা করি বুঝতে পেরেছ। এরপর 4 দাগে কোশ্চেন তোমাদের যেটা ছিল, হাউ ডাজ মিস্টার কর
কন্ট্রিবিউট টু দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইভেন আফটার হিজ রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্টের পরেও কিভাবে তিনি অবদান রেখেছেন। কি পাবো আমরা উত্তর? এটা C4 এর উত্তর কোনটা করা আছে দেখো, এই যে একটা হলুদ কালার দেওয়া রয়েছে, অর্থাৎ কর থেকে শুরু রয়েছে হলুদ কালারের ব্র্যাকেট, কর আফটার হিজ রিটায়ারমেন্ট থেকে শুরু করবে এবং মনস্টার্স অব্দি লিখবে, লিখে আমি দেখো একটা অ্যারো দিয়ে লিখে দিয়েছি, এইভাবে লিখে তোমরা একটুখানি অ্যাড করবে ইট ওয়াজ হিজ মিশন, ঠিক আছে, দিয়ে তারপরে লিখবে যেটা প্রশ্ন ধরে আছে, ইন দিস ওয়ে মিস্টার কর কন্ট্রিবিউটেড ইন দ্য অ্যানিমাল প্রিজার্ভেশন বা কনজারভেশনস ইভেন আফটার হিজ রিটায়ারমেন্ট। ওকে, ব্যাস এইভাবেই আশা করছি তোমরা উত্তরটা ঠিকঠাক লিখতে পেরেছো। এবার আছে আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টে। এবারে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি খুব সহজ এসেছিল, বাট দু একজন আর্টিকেল প্রিপোজিশনের জায়গাটা একটু ট্রিকি ছিল বলে ভুল করে ফেলেছো। দেখে নি প্রথমটা কি হবে, ইট হ্যাড বিন ড্রিজলিং, কারণ দেখো ফর রয়েছে, আমি তোমাদের বলেছিলাম সিন্স এবং ফর থাকলে কিন্তু কন্টিনিউয়াসে চলে যাবে, পারফেক্ট কন্টিনিউয়াসে। ওকে, তাহলে ইট হ্যাড বিন ড্রিজলিং, তারপর কি বলেছিলাম, এরপরটা হবে গ্রিউ আপ, তারপরটা হবে কেম। ওকে, এবার আর্টিকেল প্রিপোজিশনের দিকে যদি তাকাই, প্রথমটা হবে ইন সামার, যদি এটা সামার ভ্যাকেশনস থাকতো তখন ডিউরিং লিখতে পারতে, ঠিক আছে। তারপর বাই দ্য রিভার, অর্থাৎ রিভার সাইডে বোঝায়, কিন্তু এটা বিসাইডস দ্য রিভার করবো না। ওকে, মানে ব্যাংক বোঝাতে চাইছি, নদী কিনারা বা নদীর তীর। তারপর এটা তো দা হবে, এটা সোজা ছিল, বেশ। ভয়েস চেঞ্জ অত্যন্ত সোজা এসছে, এবং আমি তোমাদের বারবার বলেছিলাম, পরীক্ষার আগে পর্যন্ত বলে দিয়েছিলাম যে বইয়ের প্রত্যেকটা এক্সারসাইজে গ্রামার এবং রাইটিং দেখে যাবে, এবং লক্ষ্য করো প্রত্যেকটা গ্রামার কিন্তু বইয়ের এসেছে, টেক্সচুয়াল গ্রামার এসেছে তোমাদের। বেশ, তাহলে প্রথমটা উত্তর হবে দ্য কাইট ওয়াজ প্যাচড আপ উইথ আ লেটার বাই আস। তারপর হবে ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। দ্য পিপল ওয়ার টু মাচ স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। খুবই সহজ তিনটে এসছে। ফ্রেজাল ভাব কটা, প্রথমটা হবে কল্ড ফর, দ্বিতীয়টা কাট ডাউন এবং তৃতীয়টা কল আপ। আচ্ছা, এবার সব থেকে যেটা বার্নিং কোয়েশ্চেন, আনসিনের প্যাসেজে অ্যান্সার। প্রথমটা নিঃসন্দেহে হ্যাবিটেট হবে, দেয়ার ইজ নো অপশন ফর দিস ওয়ার্ড। সেকেন্ডটাও নিঃসন্দেহে রিভাইভ হবে, বাট থার্ড ওয়ার্ডটা নিয়ে আমার একটু সন্দেহ রয়েছে, পার্টিকুলারলি আমার। তো সেই জায়গা থেকে আমার পার্সোনালি মত ওয়াইজ মিশন আইদার প্রজেক্ট হতে পারে। ওকে, এবার পর্ষদ কোনটা অ্যান্সার হিসেবে নিচ্ছে সেটা আমাদের ওয়েট করতে হবে বা ফলো করতে হবে। তো এই দুটো হতে পারে বলে আমার এই ক্ষেত্রে মনে হয়েছে, তো এই ক্ষেত্রে আমি সেই দুটো রেখেছি। লাস্টেরটা টার্গেটটাই কিন্তু আমরা অবজেক্টিভ করব, কারণ অ্যাকর্ডিং টু আওয়ার প্যাসেজ, এই প্যাসেজে যে অবজেক্টিভ শব্দটা যেমনভাবে প্রয়োগ করা হয়েছে সেটা টার্গেট দেখানো হয়েছে। উইথ দ্য মেইন অবজেক্টিভ অফ টাইগার বলছি না, ক্রোকোডাইল কনজারভেশন, তাহলে অবজেক্টিভ মানে এখানে টার্গেট। ওকে, তো এই ক্ষেত্রে কিন্তু অবজেক্টিভটাই হবে। রাইটিং সেকশনে আসি। প্রথম এসছে আমাদের নয়েজ পলিউশন নিয়ে, আমি তোমাদের অনেকবার করিয়েছি এবং এটা আমাদের সাজেশনেও দেওয়া ছিল, এবং খুব বেশি সাজেশন আমি তোমাদের দিইনি, যে কটা দিয়েছিলাম তার মধ্যে নয়েজ পলিউশন নিয়ে, অর্থাৎ ফায়ার ক্র্যাকার্স নিয়ে বেসিক্যালি আমি ফোকাস করেছিলাম। তো সেটা এর মধ্যে ইনক্লুডেড করে লিখলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে। এরপরে যেটা রয়েছে বেনিফিটস অফ আর্লি মর্নিং রাইজিং, এটাও কিন্তু বই থেকে পড়েছে, অর্থাৎ এইবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো বইয়ের উপর কতটা ফোকাস, এবং এটা আমি সাজেশনে প্রোভাইড করেছিলাম এবং বলেছিলাম তোমাদের বারবার করে, তোমরা এত ভয় পেও না, প্যারাগ্রাফ তোমাদের খুবই সহজ সাদাসিধে প্যারাগ্রাফ আসবে। এরপর দেখো যেটা আমাদের সারপ্রাইজ করেছে সেটা হচ্ছে কি আমাদের এই রাইটিংটি, অর্থাৎ রিপোর্ট রাইটিংটি গতবার এসেছিল, কিন্তু তার সত্ত্বেও এবারে রিপিট হয়েছে। যাই হোক, এবং এক্স্যাক্টলি এই রাইটিংটি আমি করিয়েছিলাম তোমাদের টেস্টের আগে, এবং আমি বলে দিয়েছিলাম যে সব রকম আমাদের দেখতে হবে। আশা করি যারা আমার কথা শুনেছো তারা লিখেছো, কারণ সব রকম দেখে গেছো। এবং রিপোর্ট রাইটিংয়ের এটাই করিয়েছিলাম, বাট ব্যাংক ডাকাতি নিয়ে করিয়ে দিয়েছিলাম পার্টিকুলারলি। আমি তোমাদের রিপোর্ট রাইটিং জানো যে এতগুলো করায় না, জাস্ট 4-5টা ফরম্যাট করিয়ে দিই, সেই ফরম্যাটের উপরে লিখতে হবে। ব্যাংক ডাকাতি ফরম্যাট দিয়েছিলাম, যারা লিখতে পেরেছো, আশা করি যারা পড়েছো তারা অবশ্যই লিখতে পারবে। তো ওভারঅল 2025-এর মাধ্যমিকে ইংরেজির অ্যান্সার আমার যেটুকু মনে হয়েছে সেটুকু প্রোভাইড করলাম। যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে একবার জানিও। আশা করছি যতটা
বিচ্যুতিমুক্ত করা যায় ততটা। আগামীতে 2025-26 সেশনে ক্লাস 11-এ ভর্তি আমাদের অলরেডি চলছে, তো সত্তর যোগাযোগ করো, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকছে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা ভবিষ্যতে তোমাদের জন্য আমি ফ্রি অফ কস্টের সমস্ত কিন্তু ভিডিও প্রোভাইড করে থাকি।